কেমন কাটছে সবার ঈদ? হোপফুলি ভালোই কাটছে। হ্যাঁ, তো এবার ঈদে এমন সব সিনেমা মুক্তি পেয়েছে যেগুলোর কন্টেন্ট একটার থেকে আরেকটা বেস্ট, এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা ফ্যান বেজ তাদের পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর সিনেমা নিয়ে কথা বলছে। খায়া দিমু কিন্তু প্রেসার কুকার দেখলাম। এই যে আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম। বনলতা এক্সপ্রেস অনেক সুন্দর, অনেক। বুবলি তুষিদ দুজনের অভিনয় ভালো ছিল। সাকিব খানের প্রিন্স দেখলাম। আর এর আগে আমি এই সব সিনেমার প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলেছিলাম, বাট আজকের এই ভিডিওতে আমি ঈদে মুক্তিপ্রাপ্ত 5টা সিনেমার দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো। তাহলে চলো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি এবার ঈদের সব থেকে আন্ডাররেটেড সিনেমা প্রেসার কুকারের কথা। মাল্টিপ্লেক্সে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রায় 56% গ্রোথ দেখিয়েছে রায়হান রাফির এই প্রেসার কুকার। প্রথম দিন কালেকশন সিঙ্গেল ডিজিটে থাকলেও গতকাল অর্থাৎ ঈদের দিন ডাবল ডিজিট কালেকশন তুলেছে এই সিনেমাটি। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 15টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে এই সিনেমাটির টোটাল শো চলেছে 18টা। এর মধ্যে 5টা শো হাউসফুল ছিল এবং একটা অলমোস্ট ফুল ছিল। আর যেখানে প্রথম দিন এই সিনেমাটি 6,12,000 টাকা কালেক্ট করে, সেখানেই এটা দ্বিতীয় দিন কালেক্ট করে 11,04,000 টাকা। আর 2 দিন শেষে প্রেসার কুকার সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 17,17,000 টাকা। নেক্সট চলুন এবার ওঠা যাক স্টেশনে দাঁড়ানো বনলতা এক্সপ্রেসে। দ্বিতীয় দিনেও জমজমাট তামিম নূর ডিরেক্টেড এই তারকা বহুল সিনেমা। শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সে রীতিমতো ক্যাপাসিটি ইস্যুতে ভুগেছে এই সিনেমা। বাই দ্য ওয়ে, শুধু চট্টগ্রাম ব্রাঞ্চ বাদে সমস্ত ব্রাঞ্চে এই ক্যাপাসিটি ইস্যু দেখা গেছে। যাই হোক, তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 25টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 27টি। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 22টা শো হাউসফুল ছিল, যেখানে প্রথম দিন বনলতা এক্সপ্রেস কালেক্ট করে 18,54,000 টাকা, সেখানে ঈদের দ্বিতীয় দিনে এটা অনেক ইনক্রিজ হয়ে কালেকশনের সংখ্যা দাঁড়ায় 22,26,000 টাকায়, এবং 2 দিন শেষে বনলতা এক্সপ্রেসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 40,80,000 টাকা। চলুন এবার দেখা যাক আফরান নিশোর দম কত দূর। মাল্টিপ্লেক্সের দ্বিতীয় দিনেও অপ্রতিরোধ্য আফরান নিশো স্টার আর দম ছাড়িয়ে গেছে প্রথম দিনের কালেকশনকেও। গতকাল স্টার সিনেপ্লেক্সে 31টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে দমের টোটাল শো চলেছে 34টি। এর মধ্যে 22টা শো হাউসফুল আর অলমোস্ট একটা শো ফুল ছিল, যেখানে প্রথম দিনে দম মাল্টিপ্লেক্সে 30,39,000 টাকার গ্র্যান্ড ওপেনিং করে, সেখানেই ঈদের দ্বিতীয় দিনে এটা আরও ইনক্রিজ হয়ে 34,07,000 টাকা কালেকশন করে, এবং 2 দিন শেষে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 64,46,000 টাকা। তো আপনার কি মনে হয় তৃতীয় দিনে এটা আরো বাড়বে? কেমন করে বলবো? এবার প্রবেশ করা যাক রাক্ষসের দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেক পজিটিভ রিভিউ পাওয়াই দ্বিতীয় দিনে এটার শো বেড়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই রাক্ষসের কালেকশনও অনেক বেড়েছে। বিশেষ করে মাস অডিয়েন্স এই সিনেমাকে বেশ ভালোই প্রায়োরিটি দিচ্ছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 18টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 21টি। এর মধ্যে 16টি হাউসফুল ছিল। আর যেখানে ঈদের প্রথম দিন রাক্ষস কালেকশন করে 13,93,000 টাকা, সেখানেই দ্বিতীয় দিনে এটা জাম্প করে হয়ে যায় 20,28,000 টাকা, এবং 2 দিন শেষে রাক্ষসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 34,21,000 টাকা। নেক্সট ওকে, ফাইনালি আসা যাক বাংলা সিনেমার প্রিন্সের দিকে। তো প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রিন্স সিনেমার কালেকশনেও যথেষ্ট গ্রোথ এসেছে, অ্যান্ড হোপফুলি আজ থেকে স্টার সিনেপ্লেক্সে আরও বেশ কিছু শো চলবে। তাই বলা যায় আগামীতেও এটার কালেকশন আরও ইনক্রিজ হবে। যাই হোক, তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 1টি, লায়ন সিনেমাসে 7টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 4টি, মন ইনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4
4টি, মধুবন সিনেপ্লেক্সে 4টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 5টি। এই সব মিলিয়ে প্রিন্সের টোটাল শো চলেছে 37টি। এর মধ্যে 25টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট 2টা শো ফুল ছিল, যেখানে প্রিন্স ঈদের প্রথম দিন কালেকশন করে 16,19,000 টাকা, সেখানেই এটা দ্বিতীয় দিনে জাম্প করে হয়ে যায় 20,06,000 টাকা। আর সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের কালেকশনের কথা আমি আর কি কইতাম, আপনারা তো সবে জানেন ভাই, সিঙ্গেল স্ক্রিনে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে প্রিন্স। যাই হোক, তো 2 দিন শেষে প্রিন্সের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 36,25,000 টাকা। তো আপনার কি মনে হয় প্রিন্সের লাইফ টাইম কালেকশন কত হতে পারে? এসব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। ওভারঅল এবারের ঈদে প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট অনেক বেটার, আর কিছুদিন পরেই হয়তো জানা যাবে যে এবার ঈদে কে বাজিমাত করবে। সঠিক বলেছেন। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।